ধর্মের প্রয়োজন। এইরূপে ধর্ম হইতে আমরা যে সকল তথ্য ও তত্ত্ব শিক্ষা করতে পারি, যে সান্ত্বনা পাইতে পারি, তাহা ছাড়িয়া দিলেও ধর্ম অন্যতম বিজ্ঞান অথবা গবেষণার বস্তু হিসাবে মানব মনের শ্রেষ্ঠ ও সর্বাধিক কল্যাণকর অনুশীলনের বিষয়। অনন্তের এই অনুসন্ধান, অনন্তকে ধারণা করিবার এই সাধনা, ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করিয়া যেন জড়ের বাহিরে যাইবার এবং আধ্যাত্মিক মানবের ক্রমবিকাশ সাধনের এই প্রচেষ্টা, অনন্তকে আমাদের সত্তার সঙ্গে একীভূত করবার এই নিরন্তর প্রয়াস, এই সংগ্রামই মানুষের সর্বোচ্চ গৌরব এবং মহত্বের বিকাশ। কেউ কেউ ভোজনে সর্বাধিক আনন্দ পায়। আমাদের বলিবার কোনো অধিকার নাই যে তাহাদের পথে আনন্দ পাওয়া উচিত নয়। আবার কেহ সামান্য কিছু লাভ করিলেই অত্যন্ত সুখবোধ করে, তাহাদের পক্ষে উহা অনুচিত। এরূপ বলিবার অধিকার আমাদের নাই। তেমনি আবার যে মানুষ ধর্মচিন্তায় সর্বোচ্চ আনন্দ পাইতেছে, তাহাকে বাধা দিবারও উহাদের কোনো অধিকার নাই। যে প্রাণী যত নিম্ন স্তরের হইবে, ইন্দ্রিয় সুখে সে তত অধিক সুখ পাইবে। শৃগাল কুকুর যতখানি আগ্রহের সহিত ভোজন করে, কম লোকই সে আর করিতে পারে। কিন্তু শৃগাল কুকুরের সুখানুভূতির সবটাই যেন তাহাদের ইন্দ্রিয়গুলির মধ্যে কেন্দ্রীভূত হইয়া রইয়াছে। সকল জাতির মধ্যেই দেখা যায় নির্দিষ্ট শ্রেণীর লোকেরা ইন্দ্রিয়ের সাহায্যে সুখভোগ করে এবং শিক্ষিত ও সংস্কৃতি সম্পন্ন লোকেরা চিন্তায়, দর্শনে, বিজ্ঞানে ও শিল্পকলায় সেই সুখ পাইয়া থাকে। আধ্যাত্মিকতার রাজ্য আরও উচ্চতর, উহার বিরাট অনন্ত হওয়ায় ওই রাজ্য সর্বোচ্চ, এবং যাহারা উহা সম্যক রূপে ধারণা করিতে পারে, তাহাদের পক্ষে ওই স্তরের সুখ ও সর্বোৎকৃষ্ট। সুতরাং মানুষকে সুখানুসন্ধান করিতে হইবে। হিতবাদীদের এই মত মানা লইলেও মানুষের পক্ষে ধর্মচিন্তার অনুশীলন করা উচিত, কারণ ধর্মানুশীলনেই উচ্চতম সুখ আছে। সুতরাং আমার মতে ধর্মানুশীলন একান্ত প্রয়োজন। ইহার ফল হইতেও আমরা তাহা বুঝিতে পারি। মানব মনকে গতিশীল করিবার জন্য ধর্ম একটি শ্রেষ্ঠ নিয়ামক শক্তি। ধর্ম আমাদের ভেতর যে পরিমাণ শক্তি সঞ্চার করিতে পারে, অন্য কোনো আদর্শ তা পারে না। মানব জাতির ইতিহাস হইতে স্পষ্টই প্রতীত হয় যে অতীতে এইরূপ হইয়াছে, এবং ধর্মের শক্তি এখনও নিঃশেষিত হয় নাই। কেবল হিতবাদ অবলম্বন করিলেই মানুষ খুব সৎ ও নীতিপরায়ণ হইতে পারে, ইহা আমি অস্বীকার করি না। এই জগতে এমন বহু মহাপুরুষ জন্মগ্রহণ করিয়াছেন, যারা হিতবাদ অনুসরণ করিয়াও সম্পূর্ণ নির্দোষ, নীতিপরায়ণ ও সরল ছিলেন। কিন্তু যে সকল মহামানব বিশ্বব্যাপী আন্দোলনের স্রষ্টা, যারা জগতে যেন চৌম্বক শক্তির রাশি সঞ্চারিত করেন, যাদের শক্তি শত সহস্র ব্যক্তির উপর কাজ করে, যাদের জীবন অপরের জীবনে আধ্যাত্মিক অগ্নি প্রজ্বলিত করে, এইরূপ মহাপুরুষদের মধ্যে আমরা সর্বদা আধ্যাত্ম শক্তির প্রেরণা দেখিতে পাই। তাহাদের প্রেরণা শক্তি ধর্ম হইতে আসিয়াছে। যে অনন্ত শক্তিতে মানুষের জন্মগত অধিকার, যাহা তার প্রকৃতিগত, তা উপলব্ধি করিবার জন্য ধর্মই সর্বাপেক্ষা বেশি প্রেরণা দেয়। চরিত্র গঠনে, সৎ ও মহৎ কার্য সম্পাদনে, নিজের ও অপরের জীবনে শান্তি স্থাপনে ধর্মই সর্বোচ্চ প্রেরণা শক্তি। অতএব সেই দৃষ্টিকোণ হইতে ইহার অনুশীলন করা উচিত। পূর্ব অপেক্ষা উদার ভিত্তিতে ধর্মের অনুশীলন আবশ্যক। সর্বপ্রকার সংকীর্ণ, অনুদার ও বিবদমান ধর্মভাব দূর করিতে হইবে। সকল সাম্প্রদায়িক, স্বজাতীয় বা স্বগোত্রীয় ভাব পরিত্যাগ করিতে হইবে। প্রত্যেক জাতীয় গোষ্ঠীর নিজস্ব ঈশ্বর থাকবেন, এবং অপর সকলের ঈশ্বর মিথ্যা, এই জাতীয় ধারণা কুসংস্কার। এগুলি অতীতের গর্ভেই বিলীন হওয়া উচিত। এই ধরনের ধারণাগুলি অবশ্য বর্জনীয়। মানব মনের যতই বিস্তার হয়, তাহার আধ্যাত্মিক সোপানগুলিও ততই প্রসার লাভ করে। এমন এক সময় আসিয়াছে যখন মানুষের চিন্তাগুলি লিপিবদ্ধ হইতে না হইতে পৃথিবীর সর্বত্র ছড়াইয়া পড়ে। বর্তমানে আমরা শুধু যান্ত্রিক উপায়ে সমগ্র জগতের সংস্পর্শে আসিয়াছি। সুতরাং জগতের ভাবী ধর্মসমূহকে একদিকে যেমন সার্বজনীন, অপরদিকে তেমনি উদার হইতে হইবে। জগতে যাহা কিছু সৎ ও মহৎ, তার সবই ভাবী ধর্মাদর্শের অন্তর্ভুক্ত হওয়া আবশ্যক, এবং সেই সঙ্গে উহাতে ভাবী উন্নতির অনন্ত সুযোগ নিহিত থাকবে। অতীতে যাহা কিছু ভালো, তার সবই অবশ্য রক্ষা করিতে হইবে, এবং পূর্বে সঞ্চিত ধর্মভাণ্ডারে নতুন ভাব সংযোগের জন্য দ্বার উন্মুক্ত রাখিতে হইবে। অধিকন্তু প্রত্যেক ধর্মেরই অপর ধর্মগুলিকে স্বীকার করিয়া লওয়া আবশ্যক। ঈশ্বর সম্বন্ধীয় অপরের কোনো বিশেষ ধারণাকে ভিন্ন মনে করিয়া নিন্দা করা উচিত নয়।
আমার জীবনে আমি এমন অনেক ধার্মিক ও বুদ্ধিমান ব্যক্তি দেখিয়াছি, যাহাদের ঈশ্বরে, অর্থাৎ আমরা যে অর্থে ঈশ্বর মানি সেই ঈশ্বরে আদৌ বিশ্বাস নাই। হয়তো আমাদের অপেক্ষা তাহারাই ঈশ্বরকে ভালোরূপে বুঝিয়াছেন। ভগবানের সাকার বা নিরাকার রূপ, অসীম সত্তা, নীতিবাদ অথবা আদর্শ মনুষ্য প্রভৃতি যত কিছু মতবাদ আছে, সবই ধর্মের অন্তর্ভুক্ত হওয়া চাই। সকল ধর্ম যখন এইভাবে উদারতা লাভ করবে, তখন তাদের হিতকারিণী শক্তিও শতগুণে বৃদ্ধি পাইবে। ধর্মসমূহের মধ্যে অতি প্রচণ্ড শক্তি নিহিত থাকলেও ওগুলি শুধু সংকীর্ণতা ও অনুদারতার জন্যই মঙ্গল অপেক্ষা অমঙ্গল অধিক করিয়াছে। বর্তমান সময়েও আমরা দেখিতে পাই, বহু সম্প্রদায় ও সমাজ প্রায় একই আদর্শ অনুসরণ করিয়া পরস্পরের সহিত বিবাদ করিতেছে, কারণ এক সম্প্রদায় অন্য সম্প্রদায় যেভাবে করিতেছে ঠিক সেইভাবে নিজের আদর্শগুলি উপস্থাপিত করিতে চায় না। এই জন্য ধর্মগুলিকে উদার হইতে হইবে, ধর্মভাবগুলিকে সার্বজনীন, বিশাল ও অনন্ত হইতে হইবে, তবেই ধর্মের সম্পূর্ণ বিকাশ হইবে। কারণ ধর্মের শক্তি সবেমাত্র পৃথিবীতে আত্মপ্রকাশ করিতে আরম্ভ করিয়াছে। কখনো কখনো এইরূপ বলতে শোনা যায় যে ধর্মভাব পৃথিবী হইতে তিরোহিত হইতেছে। আমার মনে হয় ধর্মভাবগুলি সবেমাত্র বিকশিত হইতে আরম্ভ করিয়াছে। সংকীর্ণতা মুক্ত, আবিলতা শূন্য হইয়া ধর্মের প্রভাব মানব জীবনের প্রতি স্তরে প্রবেশ করতে আরম্ভ করিয়াছে। যতদিন ধর্ম মুষ্টিমেয় ঈশ্বর নির্দিষ্ট ব্যক্তিদের বা পুরোহিত কুলের হাতে ছিল, ততদিন উহা মন্দিরে, গির্জায়, গ্রন্থে, মতবাদে, আচার অনুষ্ঠানে নিবদ্ধ ছিল। কিন্তু যখনই আমরা ধর্মের যথার্থ আধ্যাত্মিক ও সার্বজনীন ধারণার উপনীত হইব, তখন এবং কেবল তখনই উহা প্রকৃত ও জীবন্ত হইবে। ইহা আমাদের স্বভাবে পরিণত হইবে, আমাদের প্রতি গতিবিধিতে প্রাণবন্ত হইয়া থাকিবে, সমাজের শিরায় শিরায় প্রবেশ করিবে এবং পূর্ব অপেক্ষা অনন্ত গুণ কল্যাণকারিণী শক্তি হইবে। পৃথিবীর বিভিন্ন ধর্মের উত্থান বা পতনের প্রশ্ন যখন একসঙ্গে গ্রথিত, তখন প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধা ও মর্যাদা হইতে উদ্ভূত সৌভ্রাতৃ। কিন্তু দুর্ভাগ্যবশত বর্তমানে অনেক ধর্ম যেভাবে অপর ধর্মের প্রতি সানুগ্রহ, কৃপাপূর্ণ ও কৃপণোচিত সদিচ্ছা প্রকাশ করেন, তা চলিবে না। সর্বোপরি দুই প্রকার বিশেষ মতবাদের মধ্যে এই ভ্রাতৃভাব স্থাপন করা অত্যন্ত আবশ্যক হইয়া পড়িয়াছে। ইহার মধ্যে প্রথম দলের ধর্মের বিবিধ বিকাশ মনস্তত্ত্বের আলোচনা করিতে উদ্ভূত হয়। দুরদৃষ্টবশত এই দল এখনও দাবি করেন যে তাহাদের ধর্মই একমাত্র ধর্ম, নামের যোগ্য। দ্বিতীয় আর এক দল আছেন, যাদের মস্তিষ্ক স্বর্গের আরো রহস্য উদ্ঘাটন করিতে ব্যস্ত, কিন্তু তাদের পদতলের মাটি আঁকড়াইয়া থাকে। এখানে আমি তথাকথিত জড়বাদী বৈজ্ঞানিকদের কথাই বলিতেছি। এই সমন্বয় আনিতে হইলে উভয়কে কিছু ত্যাগ স্বীকার করিতে হইবে। কখনো এই ত্যাগ একটু বেশি রকমের দরকার, এমনকি কখনো যন্ত্রণাদায়ক হইতে পারে, কিন্তু এই ত্যাগের ফলে প্রত্যেক দল নিজেকে এক উচ্চতর স্তরে উন্নীত ও সত্যে অধিকতর প্রতিষ্ঠিত দেখিতে পাইবেন, এবং পরিণামে যে জ্ঞানকে দেশ ও কালের মধ্যে পরিচ্ছিন্ন রাখা হইয়াছে, তা পরস্পর মিলিত হইয়া দেশ কালাতীত এমন এক সত্তার সহিত একীভূত হইবে, যেখানে মন ও ইন্দ্রিয় সমূহ যাইতে অক্ষম, যাহা সর্বাতীত, অনন্ত ও এইকমেবাদ্বিতীয়ম। সমাপ্ত।